প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে আপনাদেরকে খুবই সিম্পল এবং খুবই মজার একটা মিষ্টি কুমড়া ভাজি করে দেখাবো। অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না, এইভাবে বাসায় সবজিটা একবার ভাজি করে দেখতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এইখানে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি এখানে দিব 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি নরম করে নিব, কালার করব না, যদি কালার চলে আসে তাহলে খেতে ভালো লাগবে না। এখন পেঁয়াজগুলো নরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ফালি মিষ্টি কুমড়া। আমি ধুয়ে কেটে টুকরো করে নিয়েছি, খোসাসহ কেটে নিয়েছি। এখানে আমি কচি একটা মিষ্টি কুমড়া নিয়েছি, তাই খোসাটা আমি ফেলিনি। খোসাটা সহ দিলে দেখতে ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। এখানে আমি দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়েছি 4-5টা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়েছি। আমি ডাকনা দিব না, ডাকনা দেওয়া ছাড়া মিষ্টি কুমড়াগুলোকে 10 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিব। যদি ডাকনা দেই তাহলে পানি ছেড়ে দিবে, খেতে ভালো লাগবে না। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান দিয়ে চিড়ে দেইনি, আস্ত দিয়েছি, তাহলে এর ফ্লেভারটা বের হয়ে আসবে, খেতে ভালো লাগবে। ভাজিটা আমার মোটামুটি হয়ে এসেছে, আর 2-1 মিনিট নেড়ে চেড়ে আমি উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার ভাজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব। খুবই সিম্পল একটা মিষ্টি কুমড়া ভাজি এবং খেতে এর টেস্ট অসাধারণ। আপনারা এভাবে বাসায় ভাজিটা করে রুটি, পরোটা বা ভাতের সাথে সার্ভ করতে পারেন। এইভাবে যদি ভাজিটা করেন তাহলে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে খাবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।